আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, বান্দারা, উম্মতেরা, তোমরা শুনে নাও, শয়তান যখন পৃথিবীতে আসলো, শয়তানকে আল্লাহ তাআলা থেকে বিদায় নিচ্ছে। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, পরওয়ারদিগারে আলম, তুমি আমাকে এমন পৃথিবীতে পাঠাচ্ছ যে এই পৃথিবীতে ঘর নাই, দরজা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, নারী নাই, কিছুই নাই আমার। আল্লাহ গো, পৃথিবীতে যাওয়ার পরে আমি কি করব? কোথায় আমার বাসস্থান হবে, কোথায় আমার খাদ্য হবে, কোথায় আমার জায়গা হবে? আল্লাহ তাআলা বললেন, রে শয়তান, তোর জায়গা হলো পৃথিবীতে আমার যতগুলো বান্দা আছে তাদের যতগুলো পায়খানা আছে, সব পায়খানা গুলো তোর জন্য ঘর। فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قرن شكل زبان খুলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم الخمر والميسر والكوب صدق الله مولانا العظيم रुखसार से बरक़ा कदरा पर्दा उठा दो रुखसार से बरक़ा कदरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दो दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दो दिखा दो ऐ बहर करम सदक़े हुसैन बिन अली का ऐ बहर करम सदक़े हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो মিজমিজি বাতানপাড়া বাইতুল ফালাহ বড়বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 14তম বার্ষিক ওয়াজ ও মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার কলিজার টুকরা যুবক ভাইরা এন্তেজামিয়া কমিটির সম্মানিত পৃষ্ঠপোষকেরা আমার সম্মুখে সমবেত দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার পরহেজগার ভাইরা
পর্দার অন্তরালে অবস্থানরতা সুখী সদবা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াবিহুর আলিশান দরবারে কালিমাতু শুকুর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান মনিব আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মহতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা অন্তরের স্থল থেকে কালিমাতু শুকুর ইমানের আওয়াজকে বুলন্দ করে কোন প্রকার কার্পণ্য এবং কৃপণতা না করে আকাশ বাতাসকে উজাড় করে সকলেই মুসলমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত, আপনাদের ইন্তেজামিয়া কমিটি আলহামদুলিল্লাহ চমৎকার একটি বিষয় করেছেন। সেটি হলো প্রত্যেকজন কায়েলকে, বক্তাকে তার নির্ধারিত বিষয়বস্তু উল্লেখ করে দিয়েছেন। এই কারণে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে মাদক ও কিশোর জ্ঞান এর কুফল, এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের যা শুনবো যা বলবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠানোর পরে আল্লাহ তাআলা পৃথিবীতে যা সৃষ্টি করেছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী নালা, খালবিল, হাওর বাওর, নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছু বান্দার জন্য। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার জন্য। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। বান্দা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার জন্য, আর পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত চিজ ও আসবাব আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন, এগুলো থেকে আমার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো কিছু বিষয় হালাল করে দিয়েছেন, আবার কখনো কখনো হারাম করে দিয়েছেন। এই হালাল এবং হারামের তুমিজ, পার্থক্য, ডিফারেন্স মেনে আমাদেরকে পৃথিবীতে চলে যদি আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহি হাক্কা, সত্য ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানসা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন আর বলেছেন, কুন আলিমান কুন মুতাওয়াজিআন। হে আমার বান্দারা, তোমরা মুতাওয়াজি হও, তোমরা বিনয়ী হও, তোমরা তাওয়াদুওয়ালা হও। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াজু হবে, পৃথিবীবাসীর প্রতি তাওয়াজু হবে, মানুষের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, আল্লাহ তাআলার কথা মানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, সব পৃথিবীর চিজ ও আসবাব তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা তাকুন জালিমান, তোমরা জালিম হইও না। আল্লাহ তাআলার মানসা হলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কুন আলিমান লা তাকুন জাহিলান। বান্দারে, তোমরা আলেম হও, জাহেল হইও না, মূর্খ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন মানুষের পাশাপাশি মানুষের খিদমতের জন্য। যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোকে আল্লাহ তাআলা মানুষের খিদমতের উদ্দেশ্যে বানিয়েছেন। এজন্য তোমরা জানতে হবে কোনটা হালাল তোমাদের জন্য, কোনটা হারাম, কোনটা নিষেধ, কোনটা আদেশ করেছেন মহান আল্লাহ তাআলা, সেই অনুযায়ী তোমাদেরকে জীবন যাপন করতে হবে। এজন্য আল্লাহ তাআলার ইচ্ছা হলো, কোন আলিমান, তোমরা আলেম হও, লা তাকুন জাহিলান, তোমরা অবশ্যই মূর্খ হইও না। কুন সালিহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমরা সালেহ হও, নেককার হও। তোমরা যদি নেককার হও, মুতাওয়াজ্জু হও, বিনয়ী হও, আদববান হও, তোমরা যদি আবেদ হও, লা তাকুন ফাজিরান,
পাপিষ্ট হইও না, অন্যায়কারী হইও না, জালেম হইও না। যদি জালেম হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ধমুখী করে জাহান্নামে পাঠিয়ে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার আরেকটি চালকুন সাদিকান, আল্লাহ তাআলা বলেন তোমরা সত্যবাদী হও। লা তাকুন ফাজিরান, লা তাকুন ফাজিরান, লা তাকুন কাযিবান, লা তাকুন মুসরিফান। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা তোমরা যখন পৃথিবীতে বাঁচবে, মানুষের সঙ্গে যখন কথা বলবে, তখন তোমরা অন্যায় ভাবে মিথ্যা কথা বলবে না, তোমরা অত্যাচার করবে না, তোমরা পাপাচার করবে না, তোমরা গুনাহ করবে না, তোমরা মাসিয়াত করবে না, তোমরা অপরাধ করবে না, খুন খারাপি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, মদ পান করবে না, সন্ত্রাসী করবে না, চাঁদাবাজি করবে না। যদি তোমরা চাঁদাবাজি আর টেন্ডারবাজি করো, ও মুসলমান তোমরা জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি লা তাকুন কাযিবান ওয়া লা তাকুন মুসরিফান। যদি কোন বান্দা কাযিব হয়, মিথ্যাবাদী হয়, আর ওই আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুন মুসরিফান, তোমরা মুসরিফ হইও না, অপচয়কারী হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম বান্দা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা নিজের বাবার টাকা চুরি করে, নিজের বাবার টাকা, সমাজের টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, ন্যায় নয় অন্যায় নয় সব ধরনের টাকা দিয়ে বাবা ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হিরোইনের মতো জঘন্য মাদকাসকের সাথে জড়িত হইয়া তোমরা এগুলি পান করো। আমি আল্লাহ তাআলা বলতেছি ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আমি আল্লাহ তাআলা বলি নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমে 7 নম্বর পারা সূরাতুল মাইদার 2 নম্বর পৃষ্ঠা শুরুর লাইনে 90 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, আমরা যারা আল্লাহ তাআলাকে মানি, আমরা যারা ধর্ম হিসাবে আমাদের দ্বীনকে ইসলাম ধর্মকে মানি, আমরা যারা ইকরার করি, স্বীকার করি পয়গম্বর আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদেরকেই আল্লাহ তাআলা ঈমানের বলিয়ান হিসেবে ঈমানদার বলেছেন। মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে বলতেছেন হে ঈমানদাররা, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই আয়াতে আল্লাহ তাআলা চারটি বিষয়ের প্রতি নিষেধ করে দিয়েছেন। ইন্নামাল খামরু, 1 নাম্বার হলো মদ, যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো মাদক, 2 নাম্বার হলো জুয়া, 3 নাম্বার হলো ওয়াল আনসাব, প্রতিমা মূর্তি, 4 নাম্বার হলো আজলাম, ভাগ্য নির্ধারক দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই মদ, মাদক, জুয়া, টাকার খেলা, মূর্তি প্রতিমা যাদেরকে পূজা করা হয়, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর, এই চারটি কাজ হলো কোন বান্দার কাজ নয়, কোন ঈমানদারের কাজ নয়। নিশ্চয়ই এই কাজগুলো হলো অপবিত্র শয়তানের কাজ। নাউযুবিল্লাহ। আমরা কি শয়তানের কাজ করব নাকি আল্লাহর কাজ করব? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা, তোমরা এই কাজগুলো যদি না করো, এই কাজগুলোর সাথে যদি জড়িয়ে না পড়ো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ
আমার কলিজার টুকরা যুবক ভাই, তোমাদেরকে বলি, তোমাদের মতো আমিও একজন যুবক। তোমাদের মাদকাসক্তি, তোমাদের জুয়া, তোমাদের মূর্তি পূজা, তোমাদের আজলাম লটারির মতো জঘন্যতম অপরাধগুলো আমার মতো আপনার মতো অনেক দিনদার মুসলমান আছে যাদেরকে লাঞ্ছিত করে তোলে, যাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে তোলে যে এরা কিভাবে এদের দ্বারা সম্ভব, এরা কিভাবে মাদকাসক্তের সাথে জড়িত হয়ে গেল, এরা কিভাবে মদ পান করে, এরা কিভাবে জুয়ার আড্ডায় লিপ্ত হয়ে যায়, এরা কিভাবে মূর্তি পূজা করে, এরা কিভাবে অন্যায় অনাচারগুলো করে, এরা কিভাবে পাপ কাজগুলো করে। যারা এই পাপ কাজগুলো করে তারা কোনোদিন সফল কাম হতে পারে না। ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, ইউরিদু শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। যারা মাদকাসক্ত তাদেরকে দেখবেন আপনারা একজন আরেকজনের সাথে তারা দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, বিদ্বেষে লিপ্ত হয়ে যায়, দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, মারামারিতে লিপ্ত হয়ে যায়, কাটাকাটিতে লিপ্ত হয়ে যায়, তারা একে অপরের সাথে বিদ্বেষের সাথে বিদ্বেষ ভাবাপন্ন হয়ে যায়। এটা হলো শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই শয়তানের কাজগুলোর মাধ্যম হলো ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়া এই দুইটি হলো তার হাতিয়ার। নাউযুবিল্লাহ। এই দুইটি, একটি হলো মদ আর একটি হলো জুয়া। মদ এবং জুয়া এই দুইটির মাধ্যমেই একজনের মাধ্যমে আরেকজনের বিদ্বেষ ছড়ায় শয়তান, হিংসা, আদাওয়াত সৃষ্টি করে দিয়ে, দুষ্টামি সৃষ্টি করে দিয়ে তাদেরকে নামাজ এবং আল্লাহর জিকির থেকে গাফিল রাখে। এই কাজ কোন মুসলমানের হতে পারে না। নিশ্চয়ই এই কাজ শয়তানের। মুসলমানের আওয়াজে কথা বলুন, ঠিক না বেশি? শয়তানের কাজ এগুলো। সুতরাং আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুরবা। হে আমার উম্মতগণ, তোমরা জানিয়ে নাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, জুয়াকে হারাম করে দিয়েছেন, গান বাজনা ঢোল তবলাকে হারাম করে দিয়েছেন। লা ইয়াকুনান্না উম্মতি, লা ইয়াকুনান্না মিন উম্মতি কওমি ইস্তাহিল্লুনা আল হাররা ওয়াল হারিরা ওয়াল মাইসারা ওয়াল খামরা ওয়াল মাআজিব। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত তোমরা জানিয়ে নাও, আমি আল্লাহর পয়গম্বর বলতেছি, তোমাদের মাঝে যেই চারটি জিনিস আমার উম্মতের মধ্য থেকে এমন কতগুলি মানুষ আসবে যারা সেটাকে হালাল মনে করে নেবে। নারী জেনা ব্যভিচারকে হালাল মনে করে নেবে, রেশমি কাপড়কে হালাল মনে করে নেবে, মদ জুয়াকে হালাল মনে করে নেবে, মাআজিব শয়তানের অস্ত্র গান বাজনাকে হালাল মনে করে নেবে। আর এই কাজগুলো যারা করবে নিশ্চয়ই তারা জান্নাতি নয় জাহান্নামী, নিশ্চয়ই তারা জান্নাতি নয় জাহান্নামী। মদ এখন অনেকেই জেনা ব্যভিচারের সাথে জড়িত, তারা মনেই করে না জেনা ব্যভিচার এটা হারাম সম্পূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। নিশ্চয়ই জেনা ব্যভিচার এটা ফাহিশা, অশ্লীল কাজ, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না, এটা ঈমানদাররা কোনোদিন করতে পারে না। মুসলমানের আওয়াজে কথা বলুন, ঠিক না বেঠিক? এক নম্বর হলো জেনা ব্যভিচার করে। এই ভাই আমার, জেনা ব্যভিচার করে কারা? আমার আপনার বোনেরা যখন পর্দার সাথে বের হয় না, এটা তো পুরুষদের দোষ দিলে হবে না, এটা তো আমার আপনার যুবক ভাইদের দোষ দিলে হবে না। এটা হলো ওই সমস্ত নারী, যেই সমস্ত নারী পর্দা করে না, দায়ুস হইয়া চলাফেরা করে, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না, নবীর কথাও মানে না। যেই সমস্ত বান্দা আল্লাহর হুকুম মানে না, নবীর হুকুম মানে না, পর্দার বিধান মানে না, হারির ওয়াল হারিরা। আল্লাহর পয়গম্বর বলেন, শেষ জামানায় কিছু মানুষ আসবে, যেই মানুষগুলো নিজে কাপড় পরিধান করবে কিন্তু তারা উলঙ্গ অবস্থায় থাকবে। এমন এক জামানায় আমার আবির্ভাব হয়েছে, যেই জামানায় যুবতীরা, টকবকে যুবতীরা এমন পোশাক পরিধান করে, আমার আপনার ঘরের কন্যা সন্তানেরা, আমার আপনার ঘরের মা বোনেরা, যারা কাপড় পরিধান করার পরেও কাপড়ের ভিতর শরীরটা পর্যন্ত দেখা যায়, তাদেরকে আল্লাহর পয়গম্বর দায়ুস বলেছে। আর এই সমস্ত দায়ুসরা পর্দা না করার কারণে জেনা ব্যভিচারের সাথে জড়িত হয়ে যায়। যারা জেনা ব্যভিচারের সাথে জড়িত হয়ে, অন্যায় কাজের সাথে জড়িত হয়ে, অন্যকে অন্যায় কাজের সাথে জড়িত করে, এখানে যুবক
যুবকদের দোষ শুধু একাই নয়, এই যুবক যুবতীরা যারা জেনাবে বিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, হারির পরিধান করে, আল্লাহ তাআলার মদ পান করে, আল্লাহ তাআলা যে বিষয়কে হারাম করে দিয়েছেন এই মাদক আসক্তের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর মাআসিফ আমি আপনি দেখি বর্তমান সময়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নিকাহকে আল্লাহ তাআলা সুন্নাত করে দিয়েছেন, পয়গম্বরের সুন্নাত করে দিয়েছেন। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর পয়গম্বর বলেন বিবাহ হলো আমার সুন্নাত, যে ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরায় নেয় সে আমার উম্মত নয়। এমন একটি সুন্নাত কাজে আমরা দেখি যে আমাদের সমাজের যুবকেরা, আমাদের সমাজের কিশোর গ্যাংয়েরা, আমাদের সমাজের মাদকাসক্ত ব্যক্তিরা বড় বড় ড্যান্স সেট লইয়া নাচ গান বাজনা নর্তকী আর জঘন্যতম মাদকাসক্তের কারখানা আর বার বানিয়ে ফেলে। আমার আপনার মতো তাগড়া বাগড়া যুবকরাও এখানে নিষেধাজ্ঞা দেয় না, নিষেধ করে না, মুরব্বীরাও সেই জায়গায় নিষেধ করে না। ফলে তারা পাপের সাগরে ডুব দিয়ে জাহান্নামী হয়ে যায়। পরবর্তীতে তারা সমাজের মধ্যে লাঞ্ছিত হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, অপমানিত হয়ে যায়, অপদস্থ হয়ে যায়। এটা হলো সব কিছু কিশোর গ্যাং আর মাদক আসক্তের কারণে। মুসলমানের আওয়াজে কথা বলুন, ঠিক না বেঠিক? বিয়ের মতো পবিত্র জায়গায় নাচ গান বাজনা, কিশোর গ্যাংয়ের আড্ডা, বাবা কিছু বলে না, ভাই কিছু বলে না, মা যোগ্য মা হওয়ার পরে নিজের কন্যা যুবতী সন্তানটা কোথায় যায়? 14 ফেব্রুয়ারি কোথায় যায়? এপ্রিল ফুলে কোথায় যায়? স্কুলে যায় নাকি অন্য কোনো জায়গায় যায়? কোন জায়গায় যায় সেই জায়গাগুলোর হিসাব রাখে না। কোথায় যায়, কার সাথে আড্ডা দেয়, কোনো হিসাব রাখে না। এই সমস্ত মা বাবারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠাবে। কারণ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবে। যদি সঠিক উত্তর দিতে না পারে আল্লাহ তাআলা অর্ধমুখী কইরা ওই দায়ুস যারা পর্দা করে না, যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত নারীরা যারা পর্দা করে না, নিজের মুখকে ঢেকে রাখে না, নিজের মুখকে পরপুরুষ থেকে দূরে রাখে না, নিজেকে পরপুরুষ থেকে দূরে রাখে না, অন্যের থেকে সরে রাখে না, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দীদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম অর্ধমুখী করে জাহান্নামে ফেলাই দিবে। মুসলমানের আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠিয়েছেন মাদক থেকে বিরত রাখার জন্য। এই মাদক আজকের নয়, কুল্লু মুসকিরিন হারাম, কুল্লু মুসকিরিন খামর, কুল্লু খামরিন হারাম। আমাদের হাবিব বলেছেন যে মাদক সম্পর্কে আলোচনা করা হয়। এই মাদক কি? এই মাদক হলো যেটা নেশাযুক্ত, যেই কাজের সাথে নেশা জড়িত হয়ে যায় সেটাই হলো মদ, আর যেই মদ সেটাই হলো হারাম। আজকে আমার আপনার জন্য লজ্জা হওয়া উচিত। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ, মুসলিম প্রধান দেশ, যেখানে মুসলমানদের আবির্ভাব, আমার আপনার জন্ম, 92% মুসলমানের দেশ, যেই দেশে সকালবেলা রক্তিম সূর্যটি উঠে আল্লাহ তাআলার তাকবীরের ধ্বনিতে, সন্ধ্যাবেলা আবার সূর্য ডুবে সূর্য অস্ত যায় তাকবীরের ধ্বনিতে। মুসলমানদের দেশ, ইঞ্চি ইঞ্চি মাটি যেখানে রক্তের দ্বারা অর্জিত হয়েছে, সেই দেশে কোনোদিন মুসলমানদের মাধ্যমে মাদক আসক্ত ব্যক্তি থাকতে পারে না, জুয়া থাকতে পারে না, ঘুম খারাপি থাকতে পারে না, জুয়া থাকতে পারে না, বাবা ইয়াবা থাকতে পারে না, ফেন্সিডিল থাকতে পারে না। তারা দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ানক এবং ক্ষতিকর। শুধু তাই নয়, তারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, বিশ্ব মানবতার দুশমন বলে কথা বলুন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে দুঃখ লাগে এমন একটা কঠিন বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে হচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলি থেকে মাদক আসক্ত, প্রত্যেকটা ফ্যামিলি থেকে লম্পট গুন্ডার আবির্ভাব, যেখানে বোকাদের আবির্ভাব হয়েছে, কিশোর গ্যাং হয়েছে, যারা অন্যায়ের সাথে জড়িত, যারা জুলুমের সাথে জড়িত, যারা নির্যাতনের সাথে জড়িত, যারা লাঞ্ছিতের সাথে জড়িত, যারা ভূমিদস্যুর সাথে জড়িত, যারা ছিনতাইয়ের সাথে জড়িত, যারা হত্যার সাথে জড়িত, যারা গুমের সাথে জড়িত, যারা মানুষের পেটে ছুরি মেরে মানুষকে আঘাত করে সন্ত্রাসী করে নিজের জীবিকা উপার্জন করে, এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। যদি কথা বলুন, ঠিক না বেঠিক? এই সমস্ত মানুষ কি আসমান থেকে এসেছে? না না না, তারা আসমান থেকে আসে নাই। আমার আপনার ঘর থেকে এমন অযোগ্য সন্তানের জন্ম হয়েছে। যে কথা বলুন, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকুলান্না মিন উম্মতি উনাসুন লা ইয়াশরাবান্না উনাসুন মিন উম্মাতিল খামরা। আমার বান্দাদের থেকে, আমার উম্মতদের থেকে এমন কতগুলো বান্দা হবে রে,
যারা মদ পান করবে, একদল মানুষ যারা মদ পান করবে, নিজের সেন্সিয়ার ঠিক থাকবে না, মাথা ঠিক থাকবে না। লা ইয়াশরাবান্না উনাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তাকে মদ ডাকবে না, এমন ইশারাতান কিছু বাক্য বলবে, যে এমন বাক্য বলবে, এমন নাম ধরে ডাকবে, বাবাও টের পাবে না, চাচাও টের পাবে না, যুবক ভাইরাও টের পাবে না, সমাজের নেত্রী বর্গ বিন্দু টের পাবে না, ভদ্র সমাজ সুশীল সমাজ কেউ টের পাবে না, এমন ইশারাতান কিছু নাম রাখবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ওয়ায়ুদরাবু আলা রুউসিহিমুল মাআযিফ ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার মধ্যে, মাথার উপরে বাদ্যযন্ত্র, নর্তকীদের কাপড় চোপড় এবং বাদ্যযন্ত্র, নাচ গান বাজনার বাদ্যযন্ত্রের সরঞ্জামে দিয়ে থাকবে। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহর হাবিব বলেন, উম্মত আমার জানিয়ে নাও, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাটি সহ ভূমিতে ধসিয়ে দেবে। নাউযুবিল্লাহ। শুধু ধসিয়ে দেবে না, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ধসিয়ে দেওয়ার পাশাপাশি ওয়াজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহর হাবিব বলেন, বান্দা উম্মত জানিয়ে নাও, ওই সমস্ত বান্দা যারা মদ পান করবে, যারা মদের সাথে আসক্ত হয়ে যাবে, যারা জেনার সাথে আসক্ত হয়ে যাবে, যারা জুয়ার সাথে আসক্ত হয়ে যাবে, যারা বেবিচারের সাথে আসক্ত হয়ে যাবে, তাদের চেহারায় নূর থাকবে না। ওয়াজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তারা শূকর আর বানরের রূপে রূপান্তরিত হয়ে যাবে। তাদের চেহারাগুলো আল্লাহ তাআলা পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামত পর্যন্ত রেখে দিবে। এখন দেখবেন কিছু মানুষ যারা মদ পান করে, যারা মাদক আসক্ত, যারা বাবা খায়, যারা ইয়াবা খায়, যারা গাঁজা খায়, যারা সেন্সিডিল খায়, যারা মদ খায়, যারা জুয়ার সাথে জড়িত, যারা জেনা ব্যভিচারের সাথে জড়িত, হ্যাঁ ভাইরা আমার, তাদেরকে দেখবেন তাদের চেহারায় আল্লাহ তাআলা প্রদত্ত লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ তাআলা বলেন, তোমাকে যেভাবে বানাইছি সেইভাবে আর তুমি নাই। দেখবেন তাদের চেহারা থেকে নূরগুলো চলে গেছে এবং চাপাগুলো ভেঙে চোক্কা চোক্কা মুখ হয়ে গেছে। মুসলমানের আওয়াজে কথা বলুন, ঠিক না বেঠিক? এদের চেহারা আর চেহারা নাই, চেহারা শুরু দেখলেই বোঝা যায় এটা বাবাখোর, ইয়াবাখোর, এটা জেনাখোর, এটা জেনা ব্যভিচারের সাথে লিপ্ত, এটা চুরির সাথে লিপ্ত, এটা ডাকাতের সাথে লিপ্ত, এটা ছিনতাইকারীর সাথে লিপ্ত, এটা জেনা ব্যভিচার সহ যত দুর্যোগ দুর্নীতি অপকর্মের সাথে লিপ্ত। জেনে কথা বলুন, ঠিক না বেঠিক? জুয়া আগে ছিল, এখন আছে। এই জুয়া সারা বিশ্বে যেভাবে সয়লাভ পেয়েছে, ভারত উপমহাদেশের মধ্যে, এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, এই দেশগুলো তো আগেই ছিল, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ, ভারত উপমহাদেশের দেশগুলো তো ক্যাসিনোর মতো জায়গায় স্থান করে নিয়েছে, যেখানে মদ, যেখানে জুয়া, মদের বার এবং নারীরা বিদ্যমান থাকে। মুসলমানের আওয়াজে কথা বলুন, ঠিক না বেঠিক? এমনও দেখা গেছে যে জুয়ার আসরে পয়রা, জুয়ার নেশায় পয়রা নিজের অর্থ হারিয়েছে, সম্পদ হারিয়েছে, বাড়ি হারিয়েছে, গাড়ি হারিয়েছে, এমনকি নিজের আল্লাহ প্রদত্ত স্ত্রী, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, যেই নারীকে দিয়ে তার আল্লাহ তাআলা শান্তি ঘোষণার উপায় বানিয়ে দিয়েছে, সেই নারীকে পর্যন্ত খোয়ায় দেয়, নারীকে পর্যন্ত জুয়ার আসরের মধ্যে লিপ্ত করে দেয়। হাতটাকে এক পর্যায়ে সেই যুবক, সেই লম্পট, সেই কিশোর গায়, সেই মাদক আসক্ত ব্যক্তি নিজের জীবনকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে নিজের জীবনকে বিনাশ করে জাহান্নামী হয়ে যায়। মুসলমানের আওয়াজে কথা বলুন, ঠিক না বেঠিক? মাদক আসক্তের সাথে যখন জড়িত হয়ে যায়, জুয়ার সাথে জড়িত হয়ে যায়, সব কিছু খুঁয়ে এক পর্যায়ে সে ব্যক্তি ধ্বংসের দ্বার প্রান্তে, আর কিছু চিন্তা ভাবনা থাকে না। সে ব্যক্তি চিন্তা করে কখন আমার মৃত্যু হবে, এক পর্যায়ে অঘটন একটা ঘটিয়ে সে ব্যক্তি মৃত্যুবরণ করে, সে আল্লাহর দেওয়া জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলুন, নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আমার, তোমার উম্মতকে জানিয়ে দাও। আল্লাহু আকবার। এই কারণেই তো আমরা যখন বাথরুমে ঢুকি তখন আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ গো, তুমি আমাদেরকে খুবুসিয়াত এবং জিন শয়তান থেকে হেফাজত করো।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই শয়তান আবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি আমার জন্য খাদ্যের কি ব্যবস্থা করলে, আমার খাবার কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শয়তান, ইবলিস, মারদুদ বিতাড়িত শয়তান, যা যা, পৃথিবীর বুকে যখন তুই চলে যাবি, পৃথিবীর বুকে যখন তুই চলাফেরা করবি, তোর খাবার প্রয়োজন আছে। আমার বান্দাদের মধ্যে থেকে এমন মানবিক জীবন অনেকেই জীবন যাপন করবে, আবার কেউ কেউ তাদের থেকে পাশবিক জীবন যাপন করবে। কেউ আল্লাহর পয়গম্বরের সুন্নতকে মানবে, দস্তরখান বিছাবে, খাদ্য গুনে গুনে ডান দিক থেকে লোকমা খাবে, ডান দিক থেকে উঠাবে, ছোট ছোট লোকমায় খানা খাবে। খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলে দোয়া করে খাদ্য গ্রহণ করবে। আবার কিছু বান্দা এমন থাকবে রে, যারা দোয়া করবে না, যারা হাবিবের কথা মানবে না, সুন্নতকে ফলো করবে না, তাদের খাবার গুলো হলো তুই শয়তানের খাবার। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তানের খাবার। এজন্য আমাদেরকে খাবার আগে অবশ্যই দস্তরখান বিছিয়ে তারপরে দোয়া করে খেতে হবে। কুল্লু আমরিন দিবা লাম ইউদা ফীহি বিসমিল্লাহি আকতা। আল্লাহর হাবিব বলে, যেই কাজ, ভালো কাজ বিসমিল্লাহর দ্বারা শুরু করা হয় না, সেই প্রত্যেকটি কাজ লেখ কাটা। এজন্য আমরা যখনই কোনো কাজ করব বলবো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি তো দুনিয়াতে থাকবো, খাবো, আমার পানীয় কি হবে, আমার পানের বস্তু কি হবে? আল্লাহ তাআলা বললেন, যত মাদক দ্রব্য আছে সবগুলো তোর খাবার, তুই মাদক দ্রব্যগুলি খাবি। এবার শয়তান বলল যে, আমার কোরআন তেলাওয়াতের মতো কোরআন তেলাওয়াত করে যে এটা কই হবে, আমার ইস্তেহার কি হবে, আমার বিজ্ঞাপন কি হবে, আমি মানুষকে কিভাবে ডাকবো? একজন মানুষ আরেকজনকে মানুষকে ওয়াজ শুনিয়ে মানুষ হেদায়েতের পথে নিয়ে আসে, আমার ইস্তেহার কি হবে? আল্লাহ তাআলা বললেন, শয়তান, তোর ইস্তেহার হলো গান বাজনা। আজকে দুঃখজনক হলেও বাস্তব সত্য, গান বাজনা এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাঠান, ইহুদি, নাসারা, চাকমা, মারমা, কুকি, কুমির, ডমদা হয়ে নাস্তিক, বেঈমান, কাদিয়ানি, বাদিয়ানি, ফাঁসিয়া, সাঁওতাল, সওদাগর, যাদের ঘরে হওয়ার কথা ছিল তাদের গদ্যে না হইয়া এখন মুসলমানের ঘরে, মুসলমানের আনন্দের সময়, বিয়ের সময়, সুন্নতের সময় ঢোল, ঢাক, তবলা এবং গান বাজনা, নর্তকীর মতো জঘন্য নর্তকীরা নাচে আর মদের বার খুলে বসা হয়। জোরে জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? মদের বার খুলে বসে, কেউ মদ খেয়ে মাতাল হয়ে যায়, কাকে কি বলে, সেখানে বাপ, সেখানে মা, সেখানে আত্মীয় স্বজন, সেখানে কন্যা সন্তান, কোনো দিশ নাই, সবাই এক জায়গায় হইয়া সেই বার খুলে বসে মুসলমানের আওয়াজে কথা বলুন, ঠিক না বেঠিক? এই মদের বার খুলে বসে গান বাজনা, এগুলো হলো শয়তানের ইস্তেহার, বিজ্ঞাপন। তার মাধ্যমে শয়তান ডাকবে। শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ এবার আমার কোরআন দাও। কোরআন এমন কোরআন, যেই কোরআন তিলাওয়াত করে তোমার পয়গম্বরের উম্মতের মধ্যে থেকে উমর মুসলমান হয়েছে। উমর যখন তার বোনের কাছে গেছে, উমর তার বোন এমন অবস্থায় পেয়েছে, তিনি কোরআনুল কারীমের সূরাতুত তাহা তিলাওয়াত করেছে। কেমন হৃদয় জুড়ানো তিলাওয়াত শুনে উমরের মন নরম হয়ে গেছে, উমর সাথে সাথে মুসলমান হয়ে গেছে। তাহা আল্লাহ মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى। ভাইরা আমার, বন্ধুগণ আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা এত চমৎকার তিলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার
কোরআনের মতো এত কণ্ঠে জাদু দিয়েছো, কোরআন তেলাওয়াত ছেড়ে মুসলমান হয়ে যায় মানুষ, উমরের মতো মানুষ মুসলমান। আমার ইস্তিহার কি হবে, আমার কোরআন কি হবে? শয়তানকে আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার বান্দাদের মধ্য থেকে শয়তান যা, যেই সমস্ত বান্দাদের অশ্লীল কবিতা থাকবে, এই কবিতাগুলো ছন্দগুলোই হচ্ছে তোর জন্য কোরআন, তোর টিকি হবে তোর কলম। আর আন-নিসাই ওয়া হাবাইলু শাইতান, নারীরাই হলো তোর জন্য ইস্তিহার, নারীরাই তোর জন্য হলো রশি। মুসলমানদেরকে, বান্দাদেরকে আটকানোর জন্য ধীরে ধীরে কথা বলুন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিশোর জ্ঞান সম্পর্কে বলবো, আমার সময় কম। কিশোর জ্ঞান আজকে সমাজে সমাজে ছড়িয়ে পড়েছে। আল কোরআন এবং হাদিস বলে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা শান্তি চায়, ইসলামে শান্তি চায়, ন্যায় বিচার চায়। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে পাঠিয়েছেন, যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। সেখান থেকে কিশোর জ্ঞান হওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও কত কঠিন কঠিন ভাষাগুলো বলেছেন। আমার কলিজার টুকরা যুবক, আজকে তুমি কারো না কারো ঘরের সন্তান, তুমি নষ্ট হওয়া, তুমি কিশোর গ্যাংয়ের মধ্যে জড়িত হওয়া, তুমি মাদক আসক্তের সাথে জড়িত হয়ে যাওয়া, তুমি হুন্ডায় অ্যাক্সিডেন্ট করে সুন্দরভাবে কিন্তু কান্নাকাটি করাও তোমার সারাটা জীবনের জন্য তোমার বাবা মার চোখের পানি পালাও। তুমি তো মনে করতেছো আমার একটা জীবন বিসর্জন দিয়ে দিলাম। লম্পটের মতো হুন্ডা চালাও, লম্পটের মতো সমাজে চলাফেরা করো, একভাবে এক বলা হইয়া তুমি নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য, সমাজের মধ্যে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করার জন্য, মদের সাথে জড়িত করার জন্য, কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার জন্য, তুমি মদ বার জুয়া ইয়াদার সরবরাহ করার জন্য আজকে রেডি হয়ে যাও। কিন্তু একবার ভেবে দেখো তোমার সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। যদি কোনো ব্যক্তি, আল্লাহর পয়গম্বর বলেছেন, এক ব্যক্তি যদি জীবনে ভুল করেও একবার এক ঢোক মদ পান করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামীদের পুষ পান করাবে। জাহান্নামীদের পুষ এবং ঘাম এত তিক্ত এবং গরম হবে, যেই বান্দা একবার পান করবে তাদের নারী ভুঁড়িগুলো জাহান্নামের ময়দানে, হাসরের ময়দানে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মদ পান করো, বিয়ার আড্ডায়, জুয়ার আড্ডায়, কিশোর গ্যাং লইয়া মদ পান করে, মাতলামি করে তুমি ধর্ষণ করো। আজকে নেট খুললেই দেখা যায়, ফেসবুক খুললেই দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় দেখলেই দেখা যায় অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, রাজনী হয়েছে, ছিনতাই হয়েছে, দুর্নীতি হয়েছে, বদমাশি হয়েছে, ভূমিধস হয়েছে, দখল করা হয়েছে, ছিনতাই করা হয়েছে, গুম করা হয়েছে। এই সমস্ত কাজের সাথে যারা জড়িত তারাই হলো কিশোর গ্যাং, তারাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর বস্তু। তার জীবনের জন্য, মানবিক জীবনের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতির বস্তু। কথা বলুন, ঠিক না বেটি? তারা মাদক আসক্তের সাথে জড়িত হয়ে যায়। আমার যুবক ভাইরা, আমাকে এমন একটি বিষয়বস্তু দিয়েছেন, সময় থাকলে আরো বলতাম। এমন একটা ধন্যবাদ, যুগ উপযোগী আপনারা আলোচনার বিষয়বস্তু আমাকে দিয়েছেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে শেষ পর্যন্ত যেতে পারবো না, আমি এটা নিশ্চিত জানি। কিন্তু মাদক আসক্ত এবং কিশোর গ্যাং, এদের সয়লাভ এমন ভাবে হয়েছে, এখন দেখবেন বিশেষ করে ঢাকা এলাকায়, আর আমরা যে এলাকায় থাকি এই এলাকায় খুব কম না। যদি কথা বলে না, ঠিক না বেঠি? যে এলাকায় থাকি এই এলাকায় কিশোর গ্যাংয়ের সংখ্যা কম না। এক ব্যক্তিকে বললাম যে ভাই আপনি সিগারেট খান, আমাদের তো ইমাম সাহেবদেরকে চিনেন, তো আপনি আমাকে চিনেন? ইমাম সাহেব হিসাবে আমি তাকে চিনি না, সে তো আমাকে চিনে। তাকে কি চিনতে হবে আমার? কত বড় বেয়াদব হলে এই কথাগুলো বলতে পারে ভাইরা। আল্লাহ তাআলা কিশোর জ্ঞান সম্পর্কে বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা 56 নম্বর আয়াত সূরা আরাফে বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ। বান্দারে, তোমরা পৃথিবীতে শান্তি স্থাপন করার পরে আবার ফাসাদ সৃষ্টি করিও না। পৃথিবী বড়ই উদ্বিগ্ন ছিল, বড়ই ফাসাদের জামানা ছিল। নিজের কন্যা সন্তানকে মানুষ হত্যা করত, মাইরা ফেলাইতো,
মদের মধ্যে লিপ্ত হয়ে যেত, মদ জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যাইত। সব কিছু অন্যায় আগের জামানায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর পয়গম্বরে আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদের সম্পর্কে বয়ান করেছেন, সাহাবী বলেন আমি ওই জায়গায় গেলাম, দেখলাম মদের কথা অবতীর্ণ হওয়ার সাথে সাথে, মদ হারাম হওয়ার সাথে সাথে মদিনার অলিতে গলিতে মদের সয়লাব ভেঙে দোকানগুলো চেরমার করে দেওয়া হলো, মদের সয়লাব ঘটে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, দুনিয়া শান্ত হওয়ার পরে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না। ওয়াদউহু খাওফান ওয়া তামআ, আমার যুবক কলিজার টুকরা ভাই, তুমি যদি একবার আল্লাহ তাআলার এই আয়াতটার দিকে তাকাও ভাই, তোমার হেদায়েত চলে আসবে। আল্লাহ তাআলা বলেন না না, তুমি এই দিকে যাইও না। ওয়াদউহু খাওফান ওয়া তামআ, তুমি তোমার রবকে ডাকো, আল্লাহ তাআলাকে ভয় এবং আশা নিয়ে ডাকো, তাহলেই তুমি সফল কাম হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ তাআলা বলেন যে লা তুফসিদু ফিল আরদ, আমি আপনি যখন বলে এই যুবক তুই কেন মদে আসক্তের সাথে জড়িত, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, তুই অন্যায়গুলো করস, চুরি ডাকাতি করিস, জেনা ব্যভিচার করিস, মানুষের সম্পদ চুরি করিস, মানুষের সম্পদ লুণ্ঠন করিস, এটা তো ফিতনা ফাসাদ। এক বন্ধু ডাক দেয় কিশোর গ্যাংয়ের শত্রু হয়ে যায়, আরেক বন্ধুর বিশাল একটা গ্যাং হয়ে যায়। একটা ফোন শুধু অপেক্ষা, একটা ফোনের সাথে সাথে, একটা ফোনের সাথে সাথে শত শত যুবক একত্রিত হয়। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? কিশোর গ্যাং যারা, তাদেরকে যদি আমরা বলি লা তুফসিদু ফিল আরদ, এই পৃথিবীতে তুমি অশান্তি সৃষ্টি করিও না, তখন তাদের জবাব হয় লা তুফসিদু ফিল আরদ। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সালাহ করি, আমরা সন্ধি স্থাপন করি, আমরা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত না। 2 নাম্বার যারা সন্ত্রাস কিশোর গ্যাং, ধরে কথা বলেন ঠিক না বেঠিক? কিশোর গ্যাংয়ের যেই ছেলেরা থাকে সেটা তারাই হলো সন্ত্রাস, তারাই হলো সন্ত্রাসের সাথে জড়িত, তারাই ভূমিদস্যুর সাথে জড়িত। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, হাবিব নিষেধ করে দিয়েছেন চুরি করবা না, মানুষের জিনিস যদি ধরো, অন্যায়ভাবে যদি কারো জিনিস গ্রাস করো, কারো ভূমি যদি দখল করো, এক জিব্বা পরিমাণ জমি যদি তুমি কিশোর গ্যাংয়ের মাধ্যমে লড়াই করে মানুষের কাছ থেকে দখল করে নাও, বান্দা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তোমার মাথায় তুলে দেওয়া হবে, এই জমিন নিয়ে তোমাকে হাঁটতে হবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। কিশোর গ্যাংকে ফোন দিয়ে দেয়, আরো তারা আশা করে লড়া হাঙ্গামা মারামারি করে জমি দখল করে দিয়ে দেয়। জোরে কথা বলেন ঠিক না বেটি? এই যুবক তোমাকে বলি আমি, তুমি কার সাহসে, কার ইন্ধনে একজনের জমি আরেকজনকে দখল করে দাও? কার ইশারায় চুরি ডাকাতি করো? কার ইশারায় মারামারি করো? কার ইশারায় খুন খারাপি করো? কার ইশারায় জেনা ব্যভিচার করো? কার ইশারায় এই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যাও? মুষ্টি কয়েক টাকার বিনিময়ে তুমি বিকৃত হয়ে যাচ্ছ, অথচ তোমার পরকাল ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার পরিবার লাঞ্ছিত হচ্ছে, তোমার পরিবার বঞ্চিত হচ্ছে, তোমার সমাজ বঞ্চিত হচ্ছে, তোমার দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। জোরে কথা বলুন ঠিক না বেটি? ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ, যারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, আল্লাহ তাআলা বলেন তারা আমার সাথে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, বান্দারে তাদেরকে বলে দাও তারা ফাতনা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। একটা ফোনের অপেক্ষায় বন্ধুর ফোন পাইলে ন্যায় অন্যায় দেখে না, তারা খুন খারাপি করতে লিপ্ত হয়ে যায়, মারামারি করতে লিপ্ত হয়ে যায়। এমন অবস্থায় যদি তাদেরকে পাও, আইয়ুকাতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আরদ, আল্লাহ তাআলা বলেন তাকে দাও, তাকে হত্যা করো, তাকে ছুরিতে চড়াও, তার হাত পা বিপরীত দিক থেকে কেটে দাও, আর তাকে দেশ থেকে বহিষ্কার করে দাও।
তাদেরকে বহিষ্কার করে দাও। জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা আমার সাথে যুদ্ধ ঘোষণা করে কিয়ামতের ময়দান নয়, দুনিয়াতে তার এটা পাপ কাজের শাস্তি, আখিরাতে তাদের জন্য ধ্বংস অনিবার্য, জাহান্নাম তাদের জন্য অনিবার্য। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর পয়েন্ট হলো যারা কিশোর গ্যাং তারা বন্ধুদের সাথে থাকে, তারা বন্ধু সঙ্গদোষে নষ্ট হয়। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা 25 নম্বর পারা সূরাতুল যুখরুফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 67 নম্বর আয়াতে 25 নম্বর পারার এই জায়গায় বলেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলা বলেন যারা বন্ধুর সঙ্গ পেয়ে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কিশোর গ্যাংয়ের কুফল আমার যুবক সম্প্রদায় আজকে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়েছে। যারা কিশোর গ্যাং হয়েছে, গ্যাং আকারে একত্রিত হইয়া অন্যায় অবিচার জুলুম নির্যাতনের সাথে একত্রিত হইয়া মানুষের উপর জুলুম করো। কিশোর ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা মদের সাথে জড়িত হয়ে যাও, মাদকাসক্তির সাথে জড়িত হয়ে যাও, তোমাদেরকে আমি বলি তোমরা এই কাজগুলো অবশ্যই ছেড়ে দাও। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। তোমার পরওয়ারদিগার বলে যে হে বান্দা, কাল কিয়ামতের ময়দানে তুমি দুনিয়াতে এক জায়গায় হইয়া মানুষের উপর অন্যায় করলো, কাল কিয়ামতের ময়দানে তোমার বন্ধুই সাক্ষ্য দিবে যে না আমি না, সে আমাকে অপরাধ করেছে। যদি কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদেরকে অবশ্যই আসতে হবে এই সমস্ত কাজ থেকে উত্তোলনের পর। 1 নাম্বার ইলম শিক্ষা করতে হবে, জ্ঞান শিক্ষা করতে হবে। কুন আলিমান লা তাকুন ফাজিরান লা তাকুন জাহিলান। আল্লাহর হাবিব বলেন যে তোমরা আলেম হও, জ্ঞান অর্জন করো, জানো কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই কাজগুলো করো। 2 নাম্বার আমার ছেলে আপনার ছেলে, আমার ভাইস্তা আপনার ভাতিজা, আমার ভাতিজি আপনার ভাতিজি, আমার বোন আপনার কন্যা কোথায় যাচ্ছে সেটা নজরদারি করতে হবে। এখান থেকে উত্তোলনের পথ হলো যদি নজরদারি বাড়াই, তাদের প্রতি আমরা খেয়াল দেই, তাহলে অবশ্যই ফিরে আসবে। 3 নাম্বার উত্তোলনের পথ হলো তাদের খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। মোবাইল নয়, জুয়া নয়, ক্যাসিনো নয়, আড্ডা নয়, হিরোইনসির বার নয়, এই সমস্ত কাজগুলো থেকে বেরিয়ে তাদেরকে মাঠে ছেড়ে দিন। সুন্দর খোলামেলা আমাদের মতো খেলুক, বাস আমরা যখন ছোট্টবেলা খেলছি তারা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার উত্তোলনের পথ হলো তাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে তাদেরকে বারণ করতে হবে। যদি ভালো কাজের আদেশ দেওয়া যায়, অন্যায় কাজ থেকে নিষেধ করা হয়, এই কথাগুলো আর জোরে বলতে হবে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা ইমরান 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেছেন যে তোমরা ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে বিরত রাখো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে মানুষকে সহযোগিতা করো। আমার অন্তর থেকে দোয়া রইল এই এলাকায় যারা যুবক ভাইরা, আমার কলিজার টুকরা, যারা এই মাহফিলের আয়োজন করে একটা ভালো কাজ এই জামানায় করেছেন, তাদের মাধ্যমে জাতি হেদায়েতের কথাগুলো শুনতে পাচ্ছে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বলেন যে ভালো কাজে তোমরা সহযোগিতা করো, অন্যায় কাজে তোমরা সহযোগিতা করিও না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই জন্য আমাদের অবশ্যই ভালো কাজে আদেশ, খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সময় কি আজানের সময় হয়ে গেছে? আজানের সময় হয়ে গেছে? আজানের সময় হয়ে গেছে কিনা? শেষ করবো? আজান যদি চতুর্দিকে আজান হয় তাহলে মাহফিল করতে। এজন্য অবশ্যই আমি আপনাদের সংক্ষিপ্ত সময়ে মুখাসসাস খাস কথাগুলো, মাদক আসক্তের সাথে যারা জড়িত তাদের পরিণাম কি হবে এবং তারা দেশের জন্য জাতির জন্য কি পরিমাণ ক্ষতি হবে, যারা কিশোর গ্যাং তারা কি পরিমাণ ক্ষতিকর আমাদের জন্য, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিস, কোনো ঘটনা নয়, কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে, আপনাকে, আমার পরিবার, আপনার পরিবার, আমার সন্তান, আপনার সন্তান, আমার ভাতিজা, আপনার ভাতিজা, আমার ভাস্তি, আপনার ভাতিজি, আমার বোন, আপনার বোনকে এই সমস্ত অন্যায় পাপাচার কাজগুলো থেকে বিরত রেখে আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত হুকুম বিধান মেনে আল্লাহ তাআলার দেওয়া জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দেন, বলেন আমিন। পরিশেষে আবারও ধন্যবাদ জানাই বিশেষ করে শহীদুল্লাহ গাজীপুরি সাহেব ইমাম সাহেব হুজুর, তিনি অক্লান্ত কষ্টের মাধ্যমে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য যুবক ভাইদেরকে নিয়ে এমন একটি প্রতি বছর এই বার্ষিক মাহফিলগুলো করে যান, তার জন্য আন্তরিকভাবে আমার দোয়া রইল এবং যারা কলিজার টুকরা যুবক ভাইরা এই কাজগুলো করেন তাদের জন্য দোয়া রইল। পরিশেষে ইন্তেজামিয়া কমিটির সকলের জন্য দোয়া রইল।
পরিশেষে বলি, যারা ইন্তেকাল করে এই এলাকা থেকে কবরবাসী হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম এই মাহফিলের ওসিলায় করে দান করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো দেখি না।